আমি আর আমার মা আমরা প্রয়াগরাজ যাচ্ছি। প্রথমবার দুজন একসাথে যাচ্ছি। তো ব্লগটা দেখো, আশা করি ভালো লাগবে। দুজন রাতে আমাদের 9:55-তে ট্রেন, আর আমরা পৌঁছাবো 9:55, 21:55 না, ওই দেখো সোজাসুজি 21:55, 21টা মানে হচ্ছে 9টা, 24 ঘন্টার ওটা এখনো। কালকে আমরা 10:30টার সময় পৌঁছাবো যদি ট্রেন লেট না থাকে। দেখো। নমস্কার, আমি প্রিয়া। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আমার আর মায়ের এই যাওয়াটা খুব মানে সাডেনলি প্ল্যানিং হয়। আসলে আমার জ্যাঠা জেঠিমা ওনারা থাকে প্রয়াগরাজ এলাহাবাদে। তো সেখানে কালী পুজো রয়েছে। আমি কখনো যাইনি আগে। আমার মা বাবা দাদা ওনারা গিয়েছেন, বাট আমি কখনো যাইনি। তো হঠাৎ করে প্ল্যানিং করা হয় যে দাদা বৌদি যাক, আমরা যাব না। আমার দাদা বৌদিও বাইরে থাকে, তো ওদের ওখান থেকে কাছে, ওরা যাক। তো বাবা ওদের বলছিল যে কেউ না গেলে একটা খারাপ খারাপ ব্যাপার হয়ে যায়, তো মানে দাদা আর বৌদি যাক। তো মা বলছে আমরাও তো যেতে পারতাম। তো বাবা বলছে যে হ্যাঁ তোমরা যাও, ঘুরে আসো, তোমাদের তো বলেছিলাম। আমি বলছি যে তুমি তো সেরকম করে বলনি, মানে একদিন মাঝখানে একদিন গ্যাপ, পরের দিন পুজো, আর তৎকাল টিকিট করলে একদিন আজকে কাটবো কালকে হবে। তো ওই তখনই মানে ওই কথা জাস্ট মজার ছলে বলেছিলাম। তো সেভাবেই আমাদের টিকিট করে দেয় বাবা, আমার দাদা বৌদি আমি মা। তো আমার কাছে লাগেজও ছিল না, ট্রলি ব্যাগ একটা ছিল, সেটা খারাপ হয়ে গিয়েছিল। তো হঠাৎ করে ওইভাবে নর্মাল ব্যাগে কাপড় গুছিয়ে বেরিয়ে পড়েছিলাম আমরা। মানে আরো জেঠু জেঠিমা সবার জন্য জামা কাপড় সবকিছু কেনার ছিল, সেই জন্য আর লাগেজটা তখন কেনা হয়েছিল না। বাড়ির পাশের মার্কেট থেকে সবার জন্য জামা কাপড় এইসব ওইসব যা যা জিনিস ওখানে পাওয়া যায় সেই সব কিনে আমরা বেরিয়ে তারপর মার্কেট থেকে বড় ট্রলি ব্যাগ নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম। আমাদের ট্রেন ছিল হাওড়া থেকে। এখন বাজে সকালে 15, আর আমরা গয়া ছাড়িয়ে এসেছিলো আধা ঘন্টা আগে, আর আমরা পৌঁছাবো 10:30। পুরো মানে ট্রেনটা পুরো পারফেক্ট টাইমে চলছে, বাট এর মধ্যে আমি একটা ক্যাচাল করে ফেলেছি। সেই জন্য আর এর মাঝখানে হাওড়া স্টেশন কোনো ভিডিও নিতে পারিনি। বড় সড়ো ক্যাচাল হয়ে গেছে আমার সাথে একটা। আমি নতুন লাগেজ কিনেছি আসার সময়, তো সেই লাগেজের পাসওয়ার্ড না চেঞ্জ করতে গিয়েছিলাম। চেঞ্জ করতে গিয়ে আমার ব্যাগ লক হয়ে গেছে, আর আমার ব্যাগের মধ্যে সব কিছু ছিল, মানে যাওয়ার জন্য চাদর, গায়ে দেওয়ার জন্য জামা কাপড় সব। পুরো রাত ঠান্ডার মধ্যে রয়েছি, বিকজ ব্যাগ লক, কিচ্ছু বের করতে পারিনি। পুরো মানে কাঁপন উঠে গেছে আমার এরকম অবস্থা। আর এইখান দিয়ে দেখো কত বড় বড় ব্রিজ, আরো বড় বড় ব্রিজ দেখেছিলাম। আর ব্রিজে না নিচে দিয়ে কাদা না, কিন্তু শুধু বালি আর বালি। তো তারপর আমি জেঠিমাকে ফোন করি যে আমার এরকম হয়েছে, তো কি মানে কি দিয়ে কি করা যায়। দাদাকে বললে তো বকা দেবে। তো জেঠিমা বলে যে দেখছি, পেলে আসো। তো তারপরে আমি যে কোম্পানির ব্যাগ কিনে নিয়ে কোম্পানিকে কল করি। ওখানে আমি মিথ্যে কথা বলি যে আঙ্কেল আমার এরকম হয়ে লক হয়ে গেছে, কি করে খুলবো সেটা আমাকে বলো, আমার সকালে এক্সাম আছে। মানে তোমাদের ওনারা টেকনিক জানে কোনো, যে সেটা করলে খুলে যায় ব্যাগ। তো আমার সকালে এক্সাম রয়েছে, ওর মধ্যে আমার পেপার রয়েছে। আমাকে বলতে মানে বলো, নাহলে আমার এক্সাম দিতে পারবো না। তারপর উনি বলেন যে এরকম এরকম করো তো খুলে যাবে। তো আমি সেগুলো মানে ওটা খুবই নিখুঁত একটা কাজ, তো আমি বুঝতে পারছিলাম না, আমি ট্রাই করেছিলাম বাট হচ্ছিল না। তো আমাদের সামনে একটা ফ্যামিলি, ওনারা 3টে ফ্যামিলি মিলে মিলে যাচ্ছিল সিমলাতে ঘুরতে। তো ওই আঙ্কেলটা উনি হস্টেলে থেকে পড়াশোনা করেছেন। তো আর উনি মানে ভালো পোস্টে চাকরি করেন, এরকম একটা ব্যাপার। তো আমি রাত ভরে না ম্যানিফেস্ট করছিলাম, মানে এরকম, মানে আমি তো একটু ম্যানিফেস্ট ল অফ অ্যাট্রাকশনে বিশ্বাস করি। তো এরকম যে ভগবান, হ্যাঁ এরকম তো হতে পারে যে সকালবেলা আমি উঠলাম আর এমন দেখা গেল, রাতেও তো অনেক চেষ্টা করেছি। তো সকালে এরকম হালকা পাতলা কোনো কিছু চেষ্টা করলাম, বা কেউ একটা আসলো, সে দুম করে ব্যাগটা মানে আনএক্সপেক্টেড ভাবে খুলে গেল।
ঠিক আছে, চেনটা যে হালকা একটু ট্রাই করছি করছি খুলে গেল। তো সকালে উঠে আমি ভাবছি কি, মানে আমার তো আপারের সিট ছিল একদম উপরে, তো নিচে এসে ভাবছি কি মাকে বলছি যে হ্যাঁ মা দেখি আর একটু চেষ্টা করি দেখি ব্যাগটা বের করে। তো ওরকম আমি ব্যাগটা বের করে এক দুইবার একটুখানি লক দাবিয়ে টানাটানি করছি। এর মধ্যে কাকুটা বলছে কি, দাও তো তুমি, এরকম বলে কাকু জাস্ট টান দিয়ে ব্যাগের লকটা খুলে দিল, মানে ওই ওই যে ওই কাকুটা, এই দেখো সাইডে রয়েছে উনি, চেনটা পুরো চেনটা বের করে দিল চাপ দিয়ে, মানে পুরো আমিও পুরো অবাক, মানে রাত ভরে আমি এটাই ম্যানিফেস্ট করে ট্রাই করছি যে সকালে এরকম ভাবে কিছু করে হোক আমার চেনটা খুলে যাক। তো আঙ্কেল বলছে যে তোমাকে আমি রাতেও বলেছিলাম, বাট ওই আঙ্কেলের ওয়াইফ উনি বলছিলেন যে কোনো কিছু দিয়ে দেখো ভাঙা যায় নাকি। তো আমি ভাবছিলাম ভাঙার কথা বলেছে, হয়তো লক ভাঙার কথা বলেছে কোনো কিছু করে, উঁচিয়ে টুটিয়ে ফেলতে হবে। তো সেই জন্য আমি বলেছিলাম না। তো ফাইনালি আমার ব্যাগ খুলে যায় আর তারপরে আমরা এলাহাবাদে নামি। তো আরো কিছু রয়েছে পরের ভিডিওতে দেখার জন্য, সাবস্ক্রাইব করো আর সাথে